ব্যক্তি একটি নেক আমল মানে 10টি নেকের সমান, ঠিক নেবে ঠিক। ডান কাদের ফেরেশতা বলে, দোস্ত এই ব্যক্তির জীবনের 5টি গুনাহগুলিকে এই একটি নেক আমলের আর দেখো 5টি নেক আমল, 5টি নেকি দিয়ে গুনাহগুলিকে মিটিয়ে দিলাম, তোমারটা বন্ধ। কিন্তু আমি নেক আমলের তালিকায় আল্লাহর বান্দার জন্য 5টি নেকি লিখে রাখলাম। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু। এ বাবাজি, এই জন্য আল্লাহর দরবারে তওবা করা। তওবা কেমনে করতে হয় অল্প কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করব। তওবা কেমন আমার আপনার তওবা? এ বাবাজি আমার, কোন দিকে কথা বলবো? সারা অঙ্গ ক্ষত, মলম দেব কত, ঠিক নেবে ঠিক? যেই দিকে বয়ান দেই সেই দিকেই তো আমাদের আমলের অভাব, ঠিক নেবে ঠিক? কোন দিকে বয়ান দেব? সারা অঙ্গ ক্ষত, মলম দেব কত? নামাজের ওয়াজ করলে বেনামাজির লাগে, সুদের ওয়াজ করলে সুদখোরের লাগে, ঘুষের ওয়াজ করলে ঘুষখোরের লাগে, হ্যাঁ, জুলুমকারীর ওয়াজ করলে জুলুমবাজের লাগে। হুজুর এসব বলা যাবে না, কোরআন হাদিসের ওয়াজ করেন আপনি। এটা তুই কোরআন হাদিস বুঝলি কি? সূরা ফাতিহার অর্থ বলতে পারিস না, পাতি নেতা। হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন, এদের শিরক যাবেন না। কুরআনুল কারীম হলো সর্বকালের সর্বযুগের মানুষের জন্য, ঠিক নেবে ঠিক? কুরআন শরীফে ওই যুগের জালিমদের কথাগুলো বলা হয়েছে। বর্তমান যুগে আমি আপনি যদি জালিম হই, বুঝতে হবে আমাকে আপনাকেও বলেছেন, ঠিক নেবে ঠিক? তো এই জন্য কি কোন দিকে আলোচনা করব? আমার ভাইরা, আমার আরেক ভাই বলতে হুজুর দিয়ে একটা গজল বলেন, সময় অল্প, আরেক গজল বললেই তো শেষ, ঠিক নেবে ঠিক? আমার বাবা যারা তওবা দেখেন কেমনে করতে হবে, এই ব্যাপারে কয়েক মিনিট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করে শেষ করব। ও আমার বাবাজি, আমার আপনার তওবা আল্লাহ পাক বড় সহজ করেছেন। কি করেছেন? আমাদের আদি পিতা মাতা আদম হাওয়ার তওবার দিকে যান, তাদের তওবা কঠিন ছিল। কি ছিল? কঠিন। আমার ভাইয়েরা, আদম হাওয়ার তওবা কত কঠিন। ভুল করেছিলেন আদম হাওয়া, ভুল করেছিলেন ইবলিসও ভুল করেছিলেন, উভয়ে ভুল করলেন। তবে পার্থক্য হলো আদম হাওয়া তওবা করেছেন, ইবলিস তওবা করে নাই। গন্ধম ফল খেয়েছিলেন, ঘটনা তো সকলে আমরা জানি, ঠিক নেবে ঠিক? শয়তান দুগাছ দিয়েছিল, গাছের ফল খা। গাছের ফল খাওয়ার পরে কি করেছে? সাথে সাথে উলঙ্গ হয়ে গেছে। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে উলঙ্গ হয়ে গেছে। আমরা আল্লাহ পাক বলি, লিইবুদিয়া লাহুমা, শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে উলঙ্গ করে ফেললো। আদম হাওয়া উলঙ্গ। এই জন্য উলঙ্গ করা এটা হলো শয়তানের একটা কাজ। কার কাজ? শয়তান উলঙ্গ করে মা বোনদেরকে বেপরদা হিসেবে রাস্তায় ছেড়ে দেয়, ঠিক নেবে ঠিক? এটা হলো কি? শয়তানের একটা হাতিয়ার, শয়তানের একটা কঠিন জাল। এই জন্য এর থেকে সাবধান। কয় বসেন বসেন, আপনি আমার বোনের মতো, ঠিক নেবে ঠিক? বসেন বোনের মতো। বোনের মতো কি? সাবধান। এ বাবাজি আমার, লিইবুদিয়া লাহুমা, উভয়কে শয়তান ধোঁকা দিয়ে বিবস্ত্র করলো। শয়তানের প্রথম কাজ হলো মানুষকে উলঙ্গ করা। আমার বাবাজিরা, যেই মাত্র ভুল করলো, পোশাক চলে গেল, উলঙ্গ হলো। এবং দূরে একটা ভুল করার কারণে জান্নাতের সিংহাসন বাবা আদম মা হাওয়া হারিয়ে ফেললেন। মাথায় জান্নাতি মুকুট ছিল, উভয়ের মুকুট আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল খুলে নিলেন, উলঙ্গ হয়ে গেছে। গাছের পাড়া একটু সামনের দিকে আসেন, জিকির করতে একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বাবাজি সামনে আসেন, জিকির করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উভয়ে বিবস্ত্র হয়ে গেল। আমরা আল্লাহ পাক বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আদম হাওয়া
ইবলিস শয়তান সহ সবাইকে বলে তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। বাবা আদমকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কায় শরণ দ্বীপে, মা হাওয়াকে জেদ্দা বিমানবন্দরে, এখনো মা হাওয়ার কবর জেদ্দা বিমানবন্দরে আছে। আমি গুনাহগার নিজেই কবরের পাশে কবর জিয়ারত করেছি। আল্লাহু আকবার। মা হাওয়ার কবর আছে জেদ্দায়। আমার ভাইরা, এটার উদ্দেশ্য হলো আদম হাওয়া ভুল করেছে কয়টি? একটি। আর আপনি কয়টি করতেছে? দিনে 17টি ফরজ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আপনি শয়তানের দাদা না নানা। এতে একটি ভুল করার পরে কি অবস্থা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বিবস্ত্র করলেন, পোশাক খুলে নিলেন। কিন্তু আমার আপনার গুনাহ করার পরে কিন্তু পোশাক খুলে উলঙ্গ করে নাকি? বরং উলঙ্গ হয়ে অন্যায় কাজে লিপ্ত হলে আবার আল্লাহ পোশাক পরার যোগ্যতা শক্তি দেয়। ঠিক রেখে ঠিক পোশাক পর। আমার ভাইরা, নাম্বার 2, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 2 হলো জান্নাত থেকে বহিষ্কৃত হলেন। আবার ভাইরা, আমার আপনার তওবা কত সহজ। দুনিয়াতে গুনাহ করে তওবা করে যদি তওবা করতে পারি, আল্লাহ আবার জান্নাতে উঠাইবেন। আল্লাহু আকবার। বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। আমরা ভুল করার পরে তওবা করলে জান্নাত উঠাইবেন কে? আল্লাহ। আমার ভাইরা খেয়াল করবেন, নাম্বার 3 হলো বাবা আদম মা হাওয়াকে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক বিচ্ছেদ ঘটাইলেন। বিচ্ছেদ ঘটাইছে একজন শরণ দ্বীপে, আরেকজন জেদ্দাহে। ও বাবাজি, আমার আপনার গুনাহ করার কারণে আল্লাহ বিচ্ছেদ ঘটায় না? নাকি গুনাহ করলে আপনাকে রেখেছে টাঙ্গাইল, আপনার বিবি গেছি টাকা রাখে নাকি? ফেরেশতা নিয়ে যায় নাকি? গুনাহ করার কারণে স্বামী স্ত্রীর ব্যবধান অনেক দূরত্বে, বিচ্ছেদ ঘটাইলেন। আমরা আল্লাহ আমার আপনার উপরে দয়া করেছে। এত গুনাহ করি, এত অন্যায় করি, এরপরে বিচ্ছেদ হয় না, আবার আসি একসাথে। আমার ভাইয়া, এরপরে 4র্থ নাম্বার হলো একটি ভুলের কারণে 350 মতান্তরে 360 বছর বাবা আদম মা হাওয়া কান্না করেছে। ও বাবাজি, 360 বছর কান্না করেও তওবা কবুল হয় নাই? হয় নাই কিন্তু এখনো। 360 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় না। নবীজি বলে, গোলাম হে আমার উম্মত, সারা জীবন অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে একবার শুধু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারিস, আমার নবী বলে এক ফোঁটা চোখের কারণে, এক ফোঁটা চোখের বরকতে তোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। 350 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় নাই। আর আমি আপনি যদি ভুল স্বীকার করে তওবা করে একবার এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে, এক ফোঁটা পানির মূল্য এত, শক্তি এত, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। আমার বাবা যারা 5ম নম্বর, 350 বছরে কান্না করে তওবা কবুল হয় নাই। আবার আল্লাহ পাক তওবার জন্য কিছু শর্ত নাজিল করলেন। আবার আল্লাহ পাক বলে, আদম রে, তওবা কবুল হবে না, তোমার তওবা কবুলের জন্য আমার আল্লাহ, আমি আল্লাহ রে আদম তোর তওবার নির্দিষ্ট জায়গা রেখে দিয়েছি। ওই নির্দিষ্ট জায়গা হলো জাবালে রহমত, পাহাড় আছে। হাজী সাহেব যারা দেখে এসেছে নে তওবা। তাহলে তওবা কবুলের আদম হওয়ার শর্ত কি? নির্দিষ্ট জায়গা জাবালে রহমত, পাহাড়ে। ওই পাহাড়েই তওবা কবুল হবে। পৃথিবীর কোন জায়গায় তওবা কবুল হয় নাই। নবীজি বলে, হে আমার উম্মত, তোমাদের তওবা বড় সহজ। এ আমার উম্মত, তোমার তওবা করার জন্য বাইতুল্লাহ যেতে হবে না। তওবা কবুলের জন্য বাইতুল মুকাররমে যাওয়ার দরকার নাই, সিলেটে শাহ মখদুমের দরবারে যাওয়ার দরকার নাই, ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার। অনেকে কয় হুজুর বাড়িতে যাইতে হবে, কেউ কি কয় তওবা বাড়াইতে হবে। ঠিক না? ঠিক।
তওবা তো নিজে নিজে করবে। আমার বাবা যারা নির্দিষ্ট জায়গা নাই, হ্যাঁ বাইতুল্লাহ যেতে হবে না, বাইতুল মুকাররমে যেতে হবে না, শাহজালাল খাজার মাজারে যেতে হবে না। আমার নবী বলে তোমাদের তওবার জায়গা আল্লাহ সারা পৃথিবীকে বানিয়ে দিয়েছেন। তুমি পৃথিবীর যেই কোনো অংশে, ঘরে মাঠে ময়দানে নিজের ভুল স্বীকার করে তওবা করে অনুতপ্ত হয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ ওই জায়গায় তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপর আরেকটি কথা হলো, তওবা কবুলের নির্দিষ্ট শব্দ আছে, তারিখ আছে। আদম হাওয়ার তওবা কবুল হয় নাই, আল্লাহ বলে কবুল হবে না রে, নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট তারিখে তওবা কবুল হবে। এই তারিখের নাম হলো জিলহজ মাসের 9 তারিখ, আরাফাতের ময়দান, উকুফে আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখকে আদম হাওয়ার তওবার শর্ত হিসেবে আল্লাহ তারিখ নির্দিষ্ট করেছে। ওই দিন ছাড়া তওবা কবুল হয় নাই। আল্লাহ কবুল করলেন আর আদম হাওয়ারে বললেন, আদম হাওয়ারে আজকে তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু স্মরণ রাখিও আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমার আওলাদ, তোমার উম্মতদের জন্য আমি আল্লাহ আরাফাতের ময়দানকে গুনাহ মাফের ময়দান বানিয়ে রাখলাম। আল্লাহু আকবার। গুনাহ মাফের ময়দান নির্দিষ্ট আমাদের কোনো তারিখ নাই। এ বন্ধু, জুমার দিন না, লাইলাতুল কদরের দরকার নাই, ঈদের দিন নয়, যে কোনো সময়ে যে কোনো দিন আপনি যে কোনো সময় যদি তওবা করেন, আল্লাহ আপনার তওবা কবুল করে গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহু আকবার। আমাদের তো খুব সহজ। সর্বশেষ কথা, আল্লাহ বলে ও আদম, তোর নিজের ভাষায় তওবা করলে আল্লাহ আমি আল্লাহ কবুল করব না। আমার শিখানো দোয়া দ্বারা তোরে তওবা করতে হবে, আমার শিখানো কালেমা দিয়ে তোরে তওবা করতে হবে, আমার আল্লাহর ভাষায় তোরে তওবা করতে হবে। আমার আল্লাহ পাক তওবার কথা শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদমের রব তাকে কালেমা শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, ওই কালেমা বাক্য দিয়ে তওবা করলেন। আল্লাহ শিখানো তওবা দিয়ে, আল্লাহ শিখানো শব্দ দিয়ে, আল্লাহ শিখানো বাক্য দিয়ে তওবা করলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ তওবা করলেন। আল্লাহু আকবার। শিখানো দোয়ার নাম কি? রব্বানা যালামনা আনফুসানা। পড়েন, মুখে শোনাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এটা আদম হাওয়ার তওবার আল্লাহ শিখানো দোয়া। নবী বলে দুনিয়ার উম্মতের আদি পিতা মাতার আল্লাহর শিখানো কালেমা, আল্লাহর শিখানো বাক্য দ্বারা আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর কথা শিখানো দোয়া তোমাদের লাগবে না। তুমি বাঙালি দোয়া বাংলা ভাষায় দোয়া করো, তুমি ইংরেজি ইংরেজিতে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করেন। তোমার ভাষায় আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। আল্লাহু আকবার। নিজেকে দোয়া করতে পারবেন না, হুজুর দরকার কেন? নিজে দোয়া করবেন মনে মনে। এটা তো আর শুনবে না কেউ যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করেন, আমার জীবনের গুনাহ মাফ করেন, ছেলে মেয়েদেরকে লেখা দান করে। মনে মনে নামাজ পড়ে পারবেন না দোয়া? এই অনুমতি নবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। যে কোনো ভাষায় দোয়া করলে বুঝতে পারেন কে? এই যে দোয়া করবে ইনশাআল্লাহ নিজে নিজে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবে ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি আসুন আমরা সকলে আল্লাহর কাছে তওবা করে আখির মোনাজাত করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হাফেজ হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব অত্যন্ত সুন্দর বয়ান পেশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করে, সবাই বলেন আমিন। চমৎকার বয়ান পেশ করছে, আলহামদুলিল্লাহ।